ছেলে মেয়ে যখন বড় হবে আপনাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেদিন আপনি বুঝবেন আপনি কি করতে চলেছেন। একটা ছোট্ট প্রমাণ বলে দিই। একজন ভদ্র মহিলা রান্না করছে, তার স্বামী দরজায় ধাক্কা দিচ্ছে। শুনছ কি? মা এসেছে। চুপ করো, কাজ নাই কম্ম নাই, মাকে নিয়ে চলে এলে এই ভর দুপুরে, অন্য কোথাও দিয়ে এসো। বারবার তার স্বামী বলছে দরজা খোলো, মা এসেছে। বললাম তো আমার দ্বারা হবে না, আমি সেবা করতে পারবো না, আমার শরীরে সে ক্ষমতা নেই, তুমি অন্য কোথাও দিয়ে এসো। আরে বললাম তো দরজা খোলো, মা এসেছে। আমি বললাম তো দরজা খুলবো না। সঙ্গে সঙ্গে তার স্বামী বলছে আমার মা নয়, তোমার মা এসেছে। আর যেই না বলেছে তোমার মা এসেছে, অমনি মেয়েটির সঙ্গে সঙ্গে দরজাটা খুলে বললো তোমার লজ্জা করে না? 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছো আর তুমি একবার বলতে পারো না আমার মা এসেছে? আপনাদের কাছে নিবেদন, নিজের মাকে মা বলবেন, আর স্বামীর মা যে কষ্ট করে আপনার স্বামীকে আপনার হাতে তুলে দিয়েছে তাকে আপনি সেবা করবেন না? আপনি তো স্বার্থপর। আপনি যে বাচ্চা দেবেন সব তো স্বার্থপর বাচ্চা। এ সংসারে যে ছেলে মেয়ে তার বাবা মাকে খেতে দেয় না, তার একটাই নাম কুলাঙ্গার। এই জন্য বলে রাখি, যে ছেলে মেয়ে তার বাবা মাকে খেতে দেয় না তার একটাই নাম কুলাঙ্গার। আপনি কুলাঙ্গার বাচ্চা হলে আপনি যত বাচ্চা জন্ম দেবেন প্রত্যেকটা কুলাঙ্গার বাচ্চা জন্ম হবে। এই জন্য বলে রাখি মায়েরা, মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। দুর্গা পূজার সময় অষ্টমীতে নতুন কাপড় পরে 2টো ফলমূল নিয়ে মায়ের কাছে যাচ্ছেন পুষ্পাঞ্জলি দিতে। মা দুর্গা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজি কি। জীবন্ত মা তোর খাবার জন্য কেঁদে বেড়াচ্ছে, আর পাথরের মাকে মাটির মাকে পুজো করতে এসেছিস, তুই চলে যা। তারকেশ্বরের মন্দিরে দেখবেন 100 কিলোমিটার 50 কিলোমিটার হেঁটে বাঁক কাঁদি নিয়ে জল দিতে যাচ্ছে। বাবা যেন বলতে চাইছে এত কষ্ট করে আমার কাছে এলি, তার আগে চিন্তা করে বলতো তোর বাবা গ্রীষ্মকালে ঘরে বসে আছে, গরমে হেঁটে এসেছে অনেক দূর থেকে, তোর বাবার মাথায় একটু জল দিয়েছিস, তোর বাবাকে একটু ঠান্ডা শীতল জল খাইয়েছিস, যদি তোর বাবা মাকে না দিয়েছিস আমায় জল ঢালতে এসছিস, তোর জল ঢালাতে কোনো লাভ হবে না। ওই জন্য বলে রাখি, জীবন্ত অবস্থায় বাবা যখন বেঁচে থাকে, মা যখন বেঁচে থাকে, তখন একটা মিষ্টি খেতে চাইলে আপনি দেবেন না, আজ দেবো কাল দেবো করবেন। আর যখন মারা গেল তখন 2000 লোককে 2টো করে রসগোল্লা দিলেন। বাবা ওখান থেকে আপনাকে আশীর্বাদ করবে না, গাল দেবে যে আমি যখন জীবিত অবস্থায় ছিলাম তখন তুই দিতে পারলি না, আর যখন মরে গেলাম তখন 1000 লোককে খাওয়ালি, আমার আশীর্বাদ তুই কোনোদিনই পাবি না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, জীবন্ত অবস্থায় বাবা মাকে দিন, আপনার কাজ আছে। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন আপনার কলকাতায় ফ্ল্যাট কেনে তখন সবার জায়গা হয়, বাবা মায়ের জায়গা হয়। প্রসবকালে কেউ কাঁদিনি, একমাত্র মা কেঁদেছিল। আরে উলুধ্বনি মায়েরা, আরে কেঁদেছিল মায়ের অন্তরে আহারে নিতাই গৌর হরি হরি গো। আমার গরিব ধারী বিল্লমঙ্গল আছাড় খেয়ে পড়ল। এই যে দেখান, আমি একটা একটা করে বলবো, জিজ্ঞেস করব। মায়েরা, বিল্লমঙ্গলে যখন মা মারা গেল তখন বলুন তো জোরে আপনারা, বিল্লমঙ্গলের বয়স কত? জোরে বলুন। আমি খুব খুশি, আপনারা যত বলবেন আমি খুশি। বিল্লমঙ্গলের বয়স 5 বছর। দেখুন
ছেলের যদি বাবা মারা যায় তাহলে মা দেখবেন ছেলেকে টেনে হিচড়ে মানুষ করে দেয়, কিন্তু মা যদি মারা যায় তাহলে বাবা ছেলেকে মানুষ করতে পারে না। কেন বলুন তো? পাছে লোকে কিছু বলে। শিবশঙ্কর তার বাবার নাম বিল্বমঙ্গলের, বারবার শাসন করতে যায় ছেলেকে, আর পাড়ার মেয়েরা বলে, ও ঠাকুর, এ তোমার লজ্জা করে না? ছেলেটার মা মারা গেল আর তুমি কেমন শাসন করছো, তোমার লজ্জা করা উচিত। সঙ্গে সঙ্গে বলে উঠলো, আমি শাসন করবো না? না, মা মরা ছেলে